এখন আমি প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণীর ভাগ সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য। এবং এই সমস্যাগুলি এসেছে বিভিন্ন পরীক্ষা, যেমন বিশেষ করে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বিভিন্ন সালে এসেছে। এখানে 1 নম্বরে যে সমস্যাটি আছে সেটি হচ্ছে 5391 ভাগ 100 এর ভাগশেষ কত। এই সমস্যাটি এসেছিল হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা 2018 সালে। তাহলে এখানে আমি কমা ব্যবহার করে এই সমস্যাটির সমাধান করব। এখানে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে শূন্য আছে কয়টি? 2টি। তাহলে আমি ডান দিক থেকে গুণে 2 ঘর আগে কমা বসিয়ে দেব। তাহলে এখানে 2 ঘর আগে আমি এখানে কমা বসিয়ে দিয়েছি। তাহলে এখানে 53 হচ্ছে ভাগফল, 91 হচ্ছে ভাগশেষ। তাহলে আশা করি এটি বুঝতে পেরেছ। তাহলে এখানে আমাদের চেয়েছে হচ্ছে ভাগশেষ, তাহলে ভাগশেষ হচ্ছে 91। 2 নম্বরে আছে 92,600 ভাগ 100 সমান কত। এখানে শুধুমাত্র ভাগ করলে সমাধান হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 2টি শূন্য আছে যেহেতু, তাহলে আমি এখানে ডান দিক থেকে গুণে 2 ঘর পরে কমা বসিয়ে দেবো। ঠিক এখানে আমি ডান দিক থেকে গুণে 2 ঘর পরে কমা বসিয়ে দিয়েছি। তাহলে এখানে ভাগফল হচ্ছে 926 আর ভাগশেষ হচ্ছে 0। তাহলে এখানে আমাদের চেয়েছে হচ্ছে ভাগফল কত হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে ভাগফল 926। এটি এসেছিল 2018 সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়। এরপরে 3 নম্বরে হচ্ছে 53,146কে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, এটাই চেয়েছে হচ্ছে ভাগশেষ। তাহলে আমি যেহেতু এখানে 10 দিয়ে ভাগ করতে হবে, একটি শূন্য আছে, তাহলে আমি ডান দিক থেকে গুণে 1 ঘর পরেই কমা বসিয়ে দিব। তাহলে এখানে আমি এই যে কমাটা বসিয়ে দিয়েছি, তাহলে এখানে কমার আগে যে সংখ্যাটা আছে 5314, এটি হচ্ছে ভাগফল। আর ভাগশেষ হচ্ছে কমার পরে যে 6 আছে এই 6। তাহলে এখানে যেহেতু আমাদের ভাগশেষ চেয়েছে, তাহলে ভাগশেষ হচ্ছে 6। পরে এটি এসেছিল প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা 2019 সালে। পরে 4 নম্বরে আছে 69,373কে 10 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, এটাই চেয়েছে হচ্ছে ভাগশেষ। তাহলে এখানে 10 দিয়ে ভাগ করতে হবে, শূন্য আছে একটি। তাহলে এখানে ডান দিক থেকে গুণে আমি এখানে কমা বসিয়ে দেব 1 ঘর পরে। তাহলে এখানে কমা বসিয়ে দিয়েছি যেভাবে 6,973 পরে কমা বসিয়ে দিয়েছি, তারপরে আছে 3। তাহলে এখানে ভাগশেষ চেয়েছে, এখানে 6,973 হচ্ছে ভাগফল আর ভাগশেষ হচ্ছে 3। আশা করি বুঝতে পেরেছ। এরপরে 5 নম্বরে আছে ভাজ্য 25,000 এবং ভাজক হচ্ছে 100, ভাগফল কত। তাহলে এখানে আমরা ব্যবহার করেছি, এখানে দেখতে পাচ্ছি যে 2টি শূন্য আছে। তাহলে এখানে ডান দিক থেকে গুণে এখানে 2টি শূন্য পরে আমি এখানে কমা বসিয়ে দেব। এখানে 250-এর পরে যেখানে কমা বসিয়ে দিয়েছি, অর্থাৎ ডান দিক থেকে গুণে 2 ঘর পরে কমা বসিয়ে দিয়েছি। তাহলে এখানে 250 হচ্ছে ভাগফল আর ভাগশেষ হচ্ছে 0। এখানে চেয়েছে আমাদের ভাগফল, তাহলে ভাগফল হচ্ছে 250। এটি এসেছিল প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা 2018 সালে। এরপরে একটি সমস্যা আছে, এটি হচ্ছে 150কে 50 দিয়ে ভাগ করলে ভাগফল 3 হয়। সমস্যাটি গাণিতিক বাক্যে লেখো। তাহলে এখানে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা 2018 সালে এটি এসেছিল। এখানে গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলেছে, কোনো সমাধান করতে বলেনি। তাহলে এখানে আমরা 150কে 50 দ্বারা ভাগ করব। তাহলে 150 ভাগ 50 ভাগফল তাহলে সমান 3। ভাগফলে আমরা সমান এভাবে লিখি, তাহলে এইভাবে আমরা লিখব ভাগফল এখানে যেহেতু সমান 3 দিব। তাহলে এটি গাণিতিক বাক্যে প্রকাশ করা হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা লাইক কমেন্ট করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।